আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ঢাকা এবং দিল্লিকে কেন্দ্র করে যখন বিভিন্ন বিষয়ে টানাপোড়েন চলছে, তখন ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিস্ত্রি। ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার পর কোনো ভারতের সিনিয়র কর্মকর্তার এটাই প্রথম বাংলাদেশ সফর। বন্ধুরা, এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরকে কেন্দ্র করে বিশ্লেষকরা বলছেন, ঢাকা এবং দিল্লির সম্পর্ক কোন দিকে মন নেবে সেটি অনেকটা নির্ভর করছে। বন্ধুরা, এই পরিস্থিতিতে যদি আলোচনায় দুই পক্ষের সমঝোতা হয়, তাহলে আলোচনার মাধ্যমে উত্তেজনার যে পারদ রয়েছে সেটি কমতে থাকবে। আর যদি সমঝোতা না হয়, তাহলে সম্পর্কর যে অবনতি হয়েছে সেটি আরও সামনের দিকে এগোতে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে ভিত্তি করে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, বলে রাখা ভালো, এই মূল পর্ব শুরু হওয়ার আগে বাংলাদেশ সচিব এবং ভারতের সচিবের মধ্যে 1-to-1 বৈঠক হবে, অর্থাৎ একজন এবং একজন, যেখানে আর অন্য কেউ থাকবে না। এবং এই আলোচনা সম্পর্কে কোনো ধরনের ব্রিফিং বা কোনো বিবৃতি দেওয়া হবে না। রুদ্রদ্বার সেই বৈঠকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হবে না। ভারত বাংলাদেশকে কি বলল বা বাংলাদেশ ভারতকে কি বলল সে সম্পর্কে কোনো কিছু জানানো হবে না। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকের কথা রয়েছে ভারতের এই পররাষ্ট্র সচিবের একদিনের সফরে, তবে 1:1 যে বৈঠক হবে, যে রুদ্ধদ্বার বৈঠক, সেটিতেই চূড়ান্ত হয়ে যাবে যে পরবর্তী পদক্ষেপ কি হবে। দেখুন, বহু হুমকি ধামকি সেই একক বৈঠকে ভারত দিতে পারে এবং তাদের যে আপত্তির জায়গা রয়েছে সেগুলো সেখানে উত্থাপন করতে পারে। বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে ভারত দুইটি বিষয়ে বাংলাদেশের কাছ থেকে গ্যারান্টি চায়। প্রথম গ্যারান্টি হলো যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই বাংলাদেশে যেন অ্যাক্টিভ হতে না পারে এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা বিভিন্ন জায়গায় কোনো রকমের অ্যাক্টিভিটি যেন না দেখাতে পারে, সেটার নিশ্চয়তা চায় ভারত। আর দ্বিতীয় বিষয় হলো এই যে বাংলাদেশ আওয়ামী লীগকে কীভাবে বাংলাদেশে পুনর্বাসিত করা যায় বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবে। এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো নিশ্চিত করছে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা হবে, এটা একেবারে সুনিশ্চিত। এবং দুই দেশের গোয়েন্দা সংস্থার কাছে যে রিপোর্ট রয়েছে, অর্থাৎ বাংলাদেশ আসলে কি করতে চাচ্ছে এবং ভারত আসলে কি করতে চাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং দুই দেশের উত্তর বা প্রতি উত্তর কি হবে সেটি এখনই সুনিশ্চিত করা যাচ্ছে না। তবে রাতে যদি দুই দেশ ব্রিফিং করে তাহলে আসলে বোঝা যাবে যে সম্পর্কের পারদটি কত দূর গলেছে। আর দুই দেশ যদি যৌথভাবে ব্রিফিং না করে তাহলে বুঝতে হবে যে এই দুই দেশের মানুষকে, বিশেষ করে সীমান্ত এলাকার মানুষকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এটাই আসলে সুনিশ্চিত। বলতে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু আসলে এটাই বাস্তবতা। আসলে সংখ্যালঘু যে ইস্যুটা রয়েছে এটি ভারতের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, এটি একটি চাপ প্রয়োগের হাতিয়ার মাত্র। আসলে এই ইস্যুকে কেন্দ্র করে তারা বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে এবং এই যে 1:1 যে বৈঠকের বিষয়টি, এটি দিল্লির আগ্রহেই বসা হচ্ছে এবং তারা কিছু বলতে চায় যেগুলো মিডিয়াতে যেন না আসে। আসলে এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে অত্যন্ত জটিল একটি বিষয়। আসলে এই বিষয়কে কেন্দ্র করে ভারত আসলে কি করতে চাচ্ছে এবং বাংলাদেশ আসলে কি করবে, এই বিষয়গুলো অত্যন্ত জটিল। আসলে সামনে আমরা যেটি দেখছি, পর্দার আড়ালে যেটি ঘটছে সেটি ভিন্ন এবং অনুমান করা অনেকটাই কঠিন। 1:1 বৈঠকে আসলে কি হলো এগুলো সামনে আসা দরকার, আমরা জানতে চাই। আসলে ভারত আমাদেরকে কি থ্রেট দিল
না কোনো সমঝোতায় আসলো, সেগুলো আমরা জানতে চাই এবং সেটি জানা উচিত। আসলে এই বিষয়গুলো ভারত আসলে কি চায় এবং আমরা কিভাবে সে সমঝোতা করলাম, এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ জানতে চায় এবং পরিষ্কার হওয়া দরকার যে ভারতের সঙ্গে আমরা কিভাবে সমঝোতায় আসলাম, বা ভারতের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যখন রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, ঠিক একই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করারও প্রস্তুতি নিচ্ছেন। জানা যাচ্ছে এই বৈঠকের জন্য ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে একই বিমানে চড়ে প্রায় ১৫টি দেশের ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার জন্য। দেখুন, ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশগুলোর বাংলাদেশে কোনো দূতাবাস নেই। আমরা অন্যান্য ইউরোপীয় দেশের ভিসার জন্য ভারতের দূতাবাসের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়। এই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করবেন, যাতে তাদের ভিসা সম্পর্কে আমাদের দেশ থেকে সরাসরি কোনোভাবে যোগাযোগ করা যায় কি না, এবং আরও অন্যান্য বিষয়ে তিনি আলোকপাত করবেন। এবং সেই সকল রাষ্ট্রদূতদের কাছে জরুরি ভিত্তিতে এই বিষয়গুলো নিয়ে সহযোগিতা চাওয়া হবে, যেন এই বিষয়গুলো জরুরি ভিত্তিতে সমাধান করা হয়। তাছাড়া রোহিঙ্গা বিষয়ের সমস্যা যে রয়েছে সেই সমাধান এবং আলোচনা হবে। তো বন্ধুরা, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্র সচিবের মধ্যে যে রুদ্ধদ্বার বৈঠক হবে, সেখানে আসলে কি ঘটে সেটি দেখার বিষয়। তো ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।